বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা ঘরের সবাই ঠান্ডা জ্বরে আক্রান্ত। আজকে প্রায় কয়েকদিন ধরেই 4-5 দিন হবে। ঘরের সব জিনিসপাতি এলোমেলো হয়ে আছে। দুপুরে রান্নার জন্য আস্তে আস্তে গেলাম, না হলে তো খাওয়াই হবে না। তো রোদ উঠেছে, একটু শরীর ভালো লাগছে ওষুধ টষুধ খাওয়াতে। ঘর এলোমেলো থাকলে শরীর আরও খারাপ বেশি হয়ে যায় মনে হয় যেন। তো রান্নাটা করছিলাম দুপুরের টাইমে, মেয়ে চলে গিয়েছে ভার্সিটিতে। তো আমার হাজব্যান্ড দোকানে গিয়ে সকালে দোকান করে এসেছে। রান্নার একটু আগ দিয়ে উনি এই জিনিসগুলো অনেকগুলো টক ফল আর কি মিলেমিশে নিয়ে এসেছে, আর দুটো পেঁপে এনেছে। উনি বলছিলেন যে টক জিনিস দিয়ে ভর্তা, সব আইটেম মিলিয়ে ভর্তা করে খেলে নাকি ঠান্ডা একটু কমবে। ঔষধ ওই যে খাবার টেবিলের উপরে আছে, আর যার যার ঔষধের বক্সে তো যার যার যেগুলো আছে আছেই। তো কমনটা খাওয়ারও টেবিলের উপরে রেখে দিয়েছি। ঠান্ডার কারণে আর কি সর্দি জ্বর আর গা ব্যথা আছে। দুটো পেঁপের মধ্যে একটা ছোটোটা একটু মুখের দিক দিয়ে নষ্ট হালকা আর কি। তো ওটাই আমি দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে। উনি বলছিল যে এটা কুটে ফেললে খাওয়া হয়ে যাবে, নাহলে ঘরে থাকলে আরও বেশি নষ্ট হয়ে যাবে। একটা জাম্বুরা এনেছে। প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম বড়ই, চালতা, বড়ই আর এই যে চালতা আর আমরা, জলপাই, পেঁপে, আনারস, এগুলোই এনেছে, আর জাম্বুরা এনেছে একটা। তো এগুলো আমি এখন খাবার টেবিল এমনিতেই আগোছালো হয়ে আছে, তো গোছগাছ করছিলাম আর কি। শরীর খারাপ অবস্থাতেই বেশি একটা পানি ঘাটাঘাটি করতে পারি না। এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি, আর ফাঁকে দিয়ে সকালের নাস্তা ওই যে অসুস্থতার কারণে কেউ খায়ও নাই, রেডিও করা হয় নাই। ঘরে পেটিস ছিল, এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে, উনি বলতেছে যে কিছু একটা না খেয়ে গেলে পরে আবার নামাজের পরে আসতে পারবে আর কি ঘরে। তো উনি আর আমি মিলে আমরা পেটিস খেয়ে নিচ্ছিলাম। তো এখন আমি ভাতটা বসিয়ে দিব, চাল ধুয়ে নিচ্ছি। আমার সকল প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। একটা রিকোয়েস্ট করছি আপনাদের মাঝে, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। এলোমেলো জিনিসগুলো সব গুছিয়ে রাখছি। এই ফাঁকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারিগুলো রেডি করব। আজকে রান্না করা হবে মেটে আলু আর মাছ, মাছের মাথা দিয়ে রান্না করব মেটে আলু। মাছ ঘরে যে বক্সে রেখে দিয়েছিলাম, এই বক্স ছিল, নামিয়ে নিয়েছি। এখানে 3 পিস মাছ আর একটা মাছের মাথা আছে। তো সেজন্য ভাবলাম আলুগুলো আজকে রান্না করে ফেলি, মাছের মাথাটা ভেজে দিয়ে দিব আলুতে, আর এই 3 পিস মাছ আমাদের 3 জনের জন্য রান্না করব। মুখের স্বাদ তো নেই জ্বরের কারণে, এগুলোতে একটু মশলাপাতি বেশি করে দিয়ে ভেজেই আজকে রান্না করব। চা করা ছিল যে সকালের, তো আমার হাজব্যান্ড পেটিস খেয়ে চা একটু খেয়ে উনি আবার চলে গিয়েছেন, আর আমি এপাশে রান্নাগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। আর খাবার টেবিলটা প্রচণ্ড রকমের এলোমেলো হয়ে আছে, ওটা আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি। কারণ রান্না করতে আসলেই তো অনেক কাজই করতে হয়, রান্না সম্পর্কিত কাজগুলাই কুটা বাছা ধোয়া পালাগুলা করতে করতে এমনিতেই ঠান্ডা লেগে যায়, আরও সর্দি হাঁচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার। তো এগুলো ভাজি বসিয়ে দিয়ে আমি যতটা পারছি আর কি টেবিলটা
ফ্রেশ করে নিচ্ছি, কারণ এগুলো রান্না করেই একেবারে টেবিলে রেখে দিব। এবার যে যার মতো করে পরবর্তীতে খাবে। তো উনি চা খেয়ে চলে গিয়েছেন, আমি চা খাইনি এই অবস্থায়, এই টাইমে আর কি। দুধ চা আমি এক বেলা বা 2 বেলার বেশি একটা খাওয়া পড়ে না, আর ওনার সারাদিনই খাওয়া পড়ে অল্প করে করে। যাই হোক, মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাত তো দেখছিলাম প্রায় এখনও বলক আসেনি, একটু একটু গরম হয়েছে পানি, একটু পরেই চলে আসবে বলক। তো মাছগুলোকে উল্টে দিয়েছি আর ওইদিকে গোছগাছ করছি। এই আলুগুলো আমি কুটে ছেলে টুকরা করে আর কি গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ ছাড়াই। আর এপাশে আমি পেঁয়াজ রসুন সব মশলাপাতি কেটে এখানে কাটাগুলা দিয়ে একসাথে দিয়ে তেল দিয়ে ভেজে নিব, সেভাবেই রেডি করে ফেলেছি। মাছটা যেরকম আমি খাবারের মধ্যে দেই বা যেরকম ভাজি ওই রকমই হয়ে গিয়েছে। এখন মাছটা নামিয়ে নিয়েছি। মাছটা নামিয়ে একপাশে রেখে আমি ওই যে মশলার পাতিলটা বসিয়ে দিলাম আলু রান্না করার জন্য। পেঁয়াজ রসুন আগে ভেজে নিব তেল দিয়ে, তারপরে এখন আলুগুলো দিয়ে দিয়েছি। যে সময়টুকু লাগে পেঁয়াজ রসুন ভাজতে সে সময় নিয়েই আমি ভেজে নিয়েছিলাম। এখানে ক্যামেরায় সাথে সাথেই দেখানো হচ্ছে আর কি। আলুগুলোকে এখন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিব আর হলুদ মরিচ পাউডার দিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দিব। নিজে থেকেই এগুলো কষানো হয়ে যাবে, পরবর্তীতে মাছের মাথা দিব। আজকে সকালে হয়েছে কি, ফজরের নামাজের আজানের টাইমে আমি উঠে নামাজটা পড়েই সাথে সাথে ভালো লাগছিল না শরীর, নাকি নামাজ পড়িনি খেয়াল নাই আমার। এটা ভয়েস ওভার দিচ্ছি তো আজকে, এটা ভিডিও ছিল 2 দিন আগের অর্থাৎ বৃহস্পতিবারের। আর ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আমি এটার অংশ কিছু কিছু কমিয়ে রেখেছিলাম, তো সেই বাকি অংশগুলো এটা আর কি। তো নামাজ পড়ার পরে আবার যে ঘুমিয়েছিলাম এর ফাঁকে মেয়ে উঠে নামাজ সেরে ও তো ভার্সিটিতে যাবে, রেডি হচ্ছিল। তখন নাকি ভূমিকম্প হয়েছিল, আমি টের পাইনি। আর আমার হাজব্যান্ড তো একেবারেই টের পায়নি। ও রাত্রে এসে বলল যে গতদিন নাকি ভূমিকম্প হয়েছে। তো আমরা বললাম আর কি যে আজকে সকালেই তো হয়েছে। উনি টের পায়নি, তবে আমার মেয়ে টের পেয়েছে। আমি এবার ওর যখন রেডি হচ্ছিল তখন আমি যখন ওর কাছে গেলাম, ও বলল আর কি যে আম্মু ভূমিকম্প হয়েছে, টের পাননি? তখন ও তো রেডি হচ্ছিল আর ডাকাডাকি করেনি, বেশি একটা না 3টা ঝাঁকি বলে দিয়েছিল নাকি। যাই হোক, আমি ওই যে একটু একটু রোদও না পোহাইলে তো ভাল লাগতেছিল না। এখানে বারান্দায় এসে একটু কতক্ষণ বসেছিলাম, এগুলো দেখছি। আর এই যে রোদ, গতকালকে হয়েছে কি রাত্রেবেলা এই ছাদের আমি এখন যে কর্নারটা দেখাইছিলাম এই কর্নারে ওদের ছাদের ট্যাঙ্কি ভরে পানি, প্রায় ওই এরকম হয়, পানি পড়ে পুরো ছাদ ভরে গিয়েছিল। তো ওগুলো দেখে রোদ একটু করে এসে এদিকে এগুলো তো কষাতে দিয়ে গিয়েছি। এই যে টমেটো দিয়েছি দেখছেন গলে গেছে। আর এই যে হলুদ মরিচগুলো এখন উল্টে দিব এগুলোকে আমি। এই যে আমি কোনো কাঠি দিয়ে উল্টাবো না, এগুলোকে 2 হাত দিয়ে ধরে লুসনি অর্থাৎ কাপড়গুলো পাতিল ধরার লুসনিগুলো দিয়ে এভাবে করে উল্টিয়ে দেই তরকারি। তাহলে হয় কি এগুলো একটু আস্ত টাইপের থাকবে, মজার পরে একটু একটু গলবে, পুরোটা গলবে না, একটু চাকা টাইপের থাকবে। মাটির নিচের আলু তো সেজন্য এভাবে উল্টাতে হয় এইগুলো রান্না করার সময়। সকল মশলাগুলো এমনভাবে উল্টিয়ে দিতে হবে যাতে আলুর সাথে মিলেমিশে যায়, একেবারে সুন্দরভাবে মিশিয়ে উল্টে পাল্টে এখন মাঝখানে আমি এই যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা এক পাশের থেকে এক হাতে ক্যামেরা তো উঠাতে পারছিলাম না, উঠতেছিল না, পরবর্তীতে উঠিয়ে নিয়েছি। এইভাবে করে সুন্দর মতো এটা দিয়ে দিব। এটা গলে যেটুকু মাছ আলুর সাথে মিশবে, বাকিটুকু যা থাকে ওটুকু গোটা থাকবে।
তাই আগে মশলা দিয়ে আলুগুলোকে মাখিয়ে ফেলেছি, এখন মাথাটা দিয়ে দিয়েছি। একেবারে ভাঙবে না আর কি, মাথাটা একটু আস্ত টাইপের থাকবে আর মাছগুলো মিশে যাবে আলুর সাথে। এইবার একটু ঝোলও দিয়ে দিলাম, যতটুকু পরিমাণে ঝোল লাগবে ততটুকুই একসাথে দিয়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি। এখানে আর কোনো পানি অ্যাড করব না, পরে হওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই পাশে আমার ভাত বলক চলে এসছে। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। আমার ভিডিও অসুস্থতার কারণে দিতে পারিনি দেখে অনেক জমা হয়ে গিয়েছে, তো 2 দিনের ভিডিও এখানে একসাথে করে দিয়েছি। যদি বড় মনে হয়, একটু বড়ই হয়েছে আমার প্রতিদিনের ভিডিওর চাইতে আর কি, এটা একটু বড় হয়েছে। তো প্লিজ আপনারা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এদিকে গতদিন যে আমি ধনেপাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো ওগুলো নামিয়ে নিয়েছি। আর এই পাশে সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। অবশ্য পাকের ঘর তেমন একটা বেশি নোংরা হয়নি, পরিষ্কার আছে। যেগুলো এখন ব্যবহার করা হয়েছে সবই ধুয়ে আবার ওই যে জায়গা মতো রেখে দিয়েছি। ধনেপাতা, তারপরে রসুন পেস্ট করা আছে, আমার মেয়ে যে গত সপ্তাহে পেস্ট করে দিয়েছিল ওগুলো আছে। তো বাজারের ঝুড়িতে দেখলাম কি কি আছে, টমেটো নিতে এসেছি আরেকটা, ওই যে মাছের মধ্যে দিব, মাছগুলো যে রান্না করব। তো তরকারি দেখলাম যে কাঁচা কলা আছে, তো আর এই বাকি এগুলো তো এখন রান্না করে ফেলছি। টমেটোটা নিয়ে আসলাম, এই পাশে ধুয়ে এগুলা দিয়ে দিয়েছি, এগুলা শুকিয়ে যাবে, বটিটা সামলে রাখছি। টমেটো কাটা হয়ে গিয়েছে। মাছের রান্নার জন্য আমি সব রেডি করে রেখেছি, পেঁয়াজ, রসুন, টমেটো আর ধনেপাতা কুচি তো আগেই ধোয়া পরিষ্কার করা আছে, ভাগ ভাগ করে রেখে দিয়েছি। একটা ভাগ উঠিয়েই একটা তরকারিতে দিব। এই যে এখন আমি আলু তরকারিটা হয়ে গিয়েছে, ওই যে মাছের মাথাটা সুন্দর আছে। আর এখন এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আলু তরকারিটার দারুণ ঘ্রাণ বের হয়েছে এখন, আর ভাজা মাছ দেওয়াতে। তাছাড়া শীতের তরকারি তো যেভাবেই রান্না করা হোক, ধনেপাতা, কাঁচামরিচ এইসবের ঘ্রাণ তো থাকেই, আর স্বাদও লাগে। আলু তরকারি একটু বেশিই ঝোল, পরবর্তীতে ঝোল টেনে যাবে, তো সেজন্য আমি ধনেপাতা 2 ভাগেই দিয়ে দিলাম। এখানে 2 তরকারির জন্য রেখেছি যদিও, আর ধনেপাতাগুলো একেবারে কচি তো মিলিয়ে গেছে, এই জন্য আরও 1 ভাগ দিয়ে দিলাম। এবার পাতিলটা আমি মুছে, যেভাবে আমি সব সময় করি, তো ওইভাবে মুছে এখন নামিয়ে ঢেকে রেখে দিব। একটা তরকারি হয়ে গিয়েছে, ওই পাশে ভাতও প্রায় হয়ে এসছে। ধনেপাতাগুলো রেখে এখন আমি ভাতটার মাড় গেলে নেব। আলুর চুলাটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা ভালো মতো দিয়ে দিচ্ছি, ধনেপাতাগুলোর ঘ্রাণ যাতে তরকারির ভিতরে ভালো মতো ঢুকে। এই পাশে ভাতের মাড় গালা দিয়ে দিয়েছি, আর মাছগুলো এক সাইডে রেখে, ওই যে মাছ ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এক সাইডে নিয়ে কড়াইয়ের এক কর্নারে তেলগুলো এসেছে না, মাছের তেল, ভাজার তেল আছে, আবার একটুখানি আমি সরিষার তেল দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন কুচি করা যেগুলো ছিল কাটা মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এখন এক সাইড করে করে বেশ অনেকক্ষণ ভাজবো। ভাজার পরে টমেটোগুলো ওই যে পেঁয়াজ আর রসুনের উপরে দিয়ে দিব। এই যে আমি সবগুলো টমেটো বেছে বেছে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিচ্ছি। এগুলো এই পাশে আস্তে আস্তে নরম হয়ে যাবে, মজে যাবে। পরবর্তীতে মাছ এদিকে এনে সব মশলার সাথে মাছগুলো দিব। আগে এই পাশে এগুলো আগে ভেজে নিব।
আমি অফ ক্যামেরায় কিন্তু বাকি কাজগুলো করে আসছি, এখানে শুধু রান্নাটাই দেখাচ্ছি আর কি। বাকি ঘরের সমস্ত কাজকর্ম আস্তে আস্তে অল্প অল্প করে সেরে নিচ্ছি, কারণ নামাজের টাইম হয়ে আসছে। এইদিকে এই যে আমি যেভাবে করি মশলাগুলো এখন একটু পানি দিয়ে ঝোল দিয়ে যখন মশলাগুলো তরল হয়েছে এইভাবে মাছগুলো মশলার উপরে দিয়ে তারপরে ঢেকে দিলে আরও কতক্ষণ জুসি হবে মাছগুলো, জুস করার পরে আর কি, কতক্ষণ জুস করার পরে ভাবছিলাম ঘর দুয়ার মুছবো কি না, পরে দেখি যে না, না মুছলেও চলবে। শুধু ঝাড়ু দিয়ে এসেছি, মোছার দরকার পড়বে না আজকে, গতদিন মোছা হয়েছে তো তো আজকে আর মুছবো না। সেজন্য ওইদিকে আর কিছু শেয়ার করছি না, বারবার ক্যামেরা এদিকে নেওয়া ওইদিকে আনা, সেজন্য তো আমি শুধু রান্নাটাই শেয়ার করছি। অসুস্থ অবস্থায় কিভাবে সব ঘর দুয়ার গুছগাছও রেখেছি, রান্না বাড়াও করেছি ঠিক টাইমে খাওয়ার জন্য, সেটাই আর কি শেয়ার করছি। মাছও হয়ে এসছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছগুলো দারুণ টেস্টি হয়েছিল। এই যে ধনেপাতার কুচি করাগুলা আমি এখানেও এক ভাগ দিয়ে দিচ্ছি মাছের উপরে। আমার এই ভিডিওটি সমস্ত কাজকর্ম হচ্ছে বৃহস্পতিবার দিনের। তো ভিডিওটি আমি সুন্দরভাবে রেডি করেছি। আর বৃহস্পতিবার রাত্রে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি বুধবারের ভিডিও আর কি, অর্থাৎ আমি দিনের ভিডিওটা রাত্রে যাই, সারাদিন ভিডিও করি, রাত্রে আপলোড দেই, তো সেই হিসেবে দিয়েছি। কিন্তু ভুল কী জন্য জানি না, আমার বুধবারের ভিডিওটা বৃহস্পতিবারের রাত্রে যে আপলোড দিয়েছিলাম এটা হয়নি। সকালে উঠে দেখি যে আমার ভিডিও আপলোড করা হয়নি, তো আবার নতুন করে আপলোড দিয়ে দিয়েছি। আমার শুক্রবারে আসছে আর কি ওই ভিডিওটা, বুধবারের আর বৃহস্পতিবারের মিলিয়ে যে ভিডিওটা, ওটা হচ্ছে শুক্রবারে আসছে, প্রচার হয়েছে শুক্রবার সকালে আমি ছেড়েছি। আর আজকে হচ্ছে শুক্রবারে আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা হচ্ছে বৃহস্পতিবারের দুপুরের অংশ থেকে দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত, সন্ধ্যা বিকেল পর্যন্ত এই ভিডিওটা। আপনারা সবাই প্লিজ ওইভাবেই বুঝে নেবেন, আমি বলে দিয়েছি কিভাবে কি, অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতিবার দুপুরের থেকের ভিডিও আজকে যেটা আমি দেখছেন আপনারা। শীতকালীন তরকারি নষ্ট হয় না, সেজন্য একটু বেশি করেই আমি, শীত আসছে পর্যন্ত আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমি আগের দিন রাত্রে একটা তরকারি রান্না করি, পরে আবার পরের দিন যেদিন খাবো সেদিন দুইটা বা একটা রান্না করা পড়ে। তো আজকেও সেরকমই হয়েছে। তাছাড়া ঘরে অসুস্থ তো সবাই, খাবার তেমন একটা রুচি নেই, তো বেশি সময় নিয়েই ভালো মতো রান্নাটা করার চেষ্টা করেছি, স্বাদ যাতে আসে। তো দেখেন আমি রান্নাগুলো দেখাচ্ছি। এই যে মাছটা সত্যি আজকের খুব সুস্বাদু হয়েছিল, সবগুলো রান্নাই টেস্টি হয়েছিল, আর ওইভাবেই রান্না করে নিয়েছি। আমি মনে মনে ভাবলাম যে আলু তরকারিটা যদিও কি থাকবেই, আমাদের ঘরে মানুষ তো এখন কম, আর আজকে মেহমানও নেই ঘরে, মানুষ অন্যান্য কেউ নেই, তো কম বলে আমি, মানুষ কম, খাওয়াও পড়বে কম, তো আলু তো আর রেখেই খাওয়া যাবে না, এটা সবটাই রান্না করে ফেলতে হবে, রান্না করলে একসাথে। তো সেজন্য আলু, মাটির নিচের আলু যেটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা, এই তরকারিটা পুরোটা রান্না করে ফেলেছি। টেস্টি হয়েছিল, আর রেখে যাতে খাওয়া যায় সেজন্য একটু সব পুরোটাই আমি সেই হিসেবে রান্না করেছি। আর এই হচ্ছে আমার মাছের তরকারিটা। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল সিম আলু মাছ দিয়ে রান্না করা, রাত্রেবেলায় রান্না করেছি। তো এখান থেকেও থেকেই যাবে, এই যে সাদা ভাত দেখিয়ে দিলাম, থেকে যাবে, কারণ কি আজকে যে বৃহস্পতিবার না, মেয়েও চলে এসছে, ওরও একটু শরীর অসুস্থ, গায়ে গায়ে জ্বর ছিল, তো ক্লাস তো না করে পারা যাবে না, সেজন্য ক্লাস করে তাড়াতাড়ি চলে এসেছে।
আমার হাজব্যান্ডও ওই যে মাঝখানে দুপুরবেলায় এসে নামাজের আগ দিয়ে যে পেটিস দিয়ে চা নাস্তা করে গেল, তো উনিও এখনও পর্যন্ত কিন্তু আসছে না। মানে বিকাল দুপুরের খাবারটা একটু দেরি করেই আমাদের খাওয়া হয়েছে। আর আমি এই যে আমার সকল রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে লুকটা। তো আমি সব রান্নাবাড়াগুলো সুন্দরভাবে রেখে গা গোসল সেরে নামাজটা আদায় করে আমরা মা মেয়ে অপেক্ষা করছিলাম। ও বলছে খিদা নেই, একটু দেরি করে ওর আব্বু আসলে একসাথে খাবে। তো এখানে মেয়ে বেড়ে নিচ্ছে, এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছে। একসাথে এসেছি আমরা, ও সালাদ টালাদ কেটে নিয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু তখনও আসেনি। উনি ফোন দেওয়ার পরে উনি বললেন যে একটু পরে আসছেন। তো এই খবরটা শুনেই তো আমরা আস্তে আস্তে খাবার বাড়াবাড়ি শুরু করে দিলাম আর কি। বাড়তে বাড়তে উনি ততক্ষণে চলে আসবে। ভাত বাড়তে বাড়তে আমি আমার মেয়েকে বলছিলাম যে আমার মায়ের সাথে, অর্থাৎ মেয়েকে বলছিলাম তোমার নানুর সাথে কথা বলা হয় না আজকে সারা দিন, কেন জানি না আমার বারবার ওনার কথা মনে পড়ছে। তো ভাত খাওয়ার পরে আর কি ফোন করে জিজ্ঞেস করছিলাম। এর ফাঁকে আমার শাশুড়ির সাথেও কথা হয়েছে, কিন্তু আমার মাকে খবর নিতে পারিনি, ওনাকে ফোনে পাইনি, উনি ডাক্তার দেখাতে চলে গিয়েছিলেন। তো ভীষণ আমার মাও এখন অসুস্থ এই কয়েকদিন আবার। যাই হোক, কথা বলতে বলতে এই যে এই পাশে মেয়ে বেড়ে নিয়েছে আর ওই প্লেটটা রেখে দিয়েছে। বলতেছিল যে ঠান্ডা হয়ে যাবে, ওর আব্বু আসলে পরে বেড়ে দিব। তো আমাদের দুইজনের জন্য বেড়ে নিয়েছে। আর শশা কেটে নিয়ে এসেছে চামড়া সহই, এই শশা ক্ষীরা জাতীয় যেটা কচি একেবারে পাতলা চামড়া। তো আমি বললাম যে শশার চামড়া রেখে তারপরে কাটবা, তো ওইভাবেই কেটে নিয়েছি। মেয়ের প্লেট নিয়ে একেবারে রৌদ্রে চলে গিয়েছে, অর্থাৎ খাটের সুপার ওইখান দিয়ে যে জানালা দিয়ে রৌদ্র এসেছে, জ্বরে হালকা হালকা গা ব্যথা জ্বর সবারই। তো রৌদ্রে নিয়ে চলে গিয়েছে, আমি আমারটা নিয়ে বসে পড়েছি। এই ফাঁকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন। উনি আসার পরে আমরা দুজনে একসাথে বসেছি। মেয়ে মাত্র শুরু করেছে ওর খাবার। আর মেয়েরা থাকলে আসলে ঘরের শোভা। আমার হাজব্যান্ড এখনও বাড়িতে গেলেও আমার বাসুরদের মেয়েদের জন্য এরকম করে। আমার হাজব্যান্ড করেছে কি আজকে আসার সময় মেয়ের জন্য একটা চিপস নিয়ে এসেছে। আমরা হাসাহাসি করছিলাম, মানে বলাবলি করছিলাম যে ছোট বাচ্চার মতো মেয়ের জন্য চিপস নিয়ে এসেছে। মেয়ে চিপস খায় বা আগে খেত ছোট্টবেলায় খুবই, ওরা দুই ভাই বোনেই চিপস নিয়ে। তো সেই হিসেবেই এরকমই করে ওর আব্বু, হুটহাট করেই মেয়ের পছন্দের একটা কিছু নিয়ে আসবে, এখন বা তখন কোনো সময় নির্ধারণ নাই। উনি চিপস রেখে মেয়েকে দিয়ে আর কি ফ্রেশ হতে চলে গিয়েছেন। ঠান্ডা লেগে আছে, তারপরেও শশা কেটে নিয়েছি, মনে চাচ্ছিল। আর এখন দুপুরবেলা তো মাছের তরকারি এই সবগুলার সাথে শশা খেতে মন চাচ্ছিল। ওই যে ওনার প্লেট আমি দেখিয়ে দিচ্ছি, ওনার ওই পাশে ওনার জন্য বেড়ে রেখে তারপরে আমি আমারটা শুরু করে দিয়েছি। এতক্ষণ তো আমি নিজেই বলেছি খাবার টেস্ট হয়েছে রান্না। এখন ওনাকে জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে, মাছ রান্নাটা। বলেছে যে ভালোই হয়েছে, টেস্ট হয়েছে। খাবার শেষ করতে করতে ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শ্রোতা, আমার আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে, কোথাও কোনো অংশ ভালো লেগেছে বা মন্দ লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে ভিডিওটা প্রচার করার জন্য সাহায্য করবেন। সবশেষে বলছি, আমার ভিডিওতে দেখে যারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।